আসসালামু আলাইকুম। আমি বদরুল আলম বলছি। পেওনিয়ারের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের সামনে এসেছি। আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় পেওনিয়ারে, তারপর কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে দেন কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়, এগুলো আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে দেখানো আছে। অনেকেই কোশ্চেন করেছে যে কিভাবে ফটো, ডকুমেন্টস বা আইডি কার্ড আপলোড করা হয়, সেটা দেখানো হয়নি। তো অ্যান্সারটা ছিল এরকম যে যখন পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা হয় তখন আইডি কার্ডের ডিটেলস, আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হয় নাম্বার সহ। বাট তখন কোনো অপশন থাকে না যেখানে আইডি কার্ডের কপি আপলোড করতে হয় ফাইলটা। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর, কার্ড অ্যাপ্লাই করার পর, আপনার কার্ড আসার আগে অথবা পরে আপনাকে একটা মেইল দেওয়া হবে। যে মেইলে আপনাকে বলা হবে আপনার যে ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ইনফরমেশনের সাথে মিল রেখে সেই ইনফরমেশন যে আইডি কার্ড থেকে দিয়েছেন বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থেকে দিয়েছেন সেইটার ফটো, ডকুমেন্টস ফাইলটা আপলোড করতে আপনাকে একটা মেইল দেওয়া হবে। তো কীভাবে করবো আমরা সেটাই এখন দেখব এই ভিডিওতে। প্রথমে আপনি চলে যাবেন আপনার মেইলে। যে মেইল দিয়ে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে খোলা আছে সেখানে মেইল চলে যাবেন এবং দেখবেন সেখানে এই ধরনের একটা মেইল থাকবে, পেওনিয়ার ইনফরমেশন নিডেড ফর ইউর পেওনিয়ার অ্যাপ্লিকেশন। এখানে পেওনিয়ার থেকে মেইল করা হয়েছে ডিয়ার সুলতানা ইসলাম, মানে যার কার্ড তার নামে। থ্যাঙ্কস ফর চুজিং পেওনিয়ার অ্যাজ ইউর ইন্টারেস্টেড পেমেন্ট সলিউশন। এখানে তারা needed to bit more information in order or provide you with simple, fast and secure ways to pay and get paid internationally. Please click upload documents below and upload a copy of your government issued photo ID such as a national ID card, passport or driver license, তিনটার যে কোনো একটা। আপনাকে এখানে বলা হয়েছে আইডি কার্ড যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেই আইডি কার্ডটা আপলোড করবেন। এখানে আরও কিছু ইনফরমেশন আছে, গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি, ল্যান্ড ফোন, ইন্টারনেট, কেবল, টেলিভিশন কানেকশনের তারা ডকুমেন্টস কিছু চাইছে যেটার সাথে আপনার অ্যাড্রেসগুলো মিল পাওয়া যাবে। তো আমরা চলে যাব আপলোড ডকুমেন্টস। আপলোড ডকুমেন্টস নিউ ট্যাব ওপেন হলো। এখন দেখবো আমরা কি ধরনের আইডি কার্ড দিয়ে করেছিলাম সেটা ক্যাটাগরি। এখানে ডকুমেন্টস 1 ক্যাটাগরি দেওয়া হচ্ছে। ক্যাটাগরিতে আমরা দিব ক্যাটাগরি আদার ডকুমেন্টস, গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, অনার্স আইডি। এখানে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে থাকেন তখন গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি দিবেন। এটা দিলে আপনার এখানে ডকুমেন্টস টাইপ আসবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড, কোনটা দিয়ে করছেন। যদি গভর্নমেন্ট ইস্যুড হয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ন্যাশনাল গভর্নমেন্ট আইডি, এই তিনটে হলো গভর্নমেন্ট ইস্যু করা আইডি। আর যদি আপনি আদার্স দিয়ে করে থাকেন তাহলে আদার্স দিবেন। আদার্স, আমি আদার্স দিয়ে করেছি। এখানে আদার্স ডকুমেন্ট হবে। এখানে সিলেক্ট ফাইলে চলে যাবেন। দেওয়ার পর এখানে সাবমিট দিয়ে দিবেন। আপলোড হচ্ছে। ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এখন আপনাকে মেইল দিয়ে জানানো হবে আপনার ডকুমেন্টসটা কি সঠিক কিনা। যদি ডকুমেন্টসটা সঠিক হয় তাহলে তারা এটা কনফার্ম করে দিবে
এবং ডকুমেন্টসটা অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি ডকুমেন্টসটা সঠিক না হয় তাহলে আপনাকে সেটাও মেইলে জানানো হবে যে আপনার ডকুমেন্টসটা কোনো প্রবলেম আছে কিনা, ডকুমেন্টসটা সঠিক হয় নেই কিনা। তো আপনি সেটা আপনার মেইলে চেক করলেই পেয়ে যাবেন। তো যারা যারা জানতে চেয়েছিলেন কীভাবে ফটো ডকুমেন্টস আপলোড করতে হয় সেটা তাদেরকে আশা করি দেখাতে পেরেছি। আশা করি এই ভিডিও টিউটোরিয়াল দ্বারা আপনারা উপকৃত হবেন। নেক্সট টাইম আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো পেওনিয়ারের, না আদার্স কিছু টিউটোরিয়াল নিয়েও আপনাদের সামনে আসবো। সবসময় আমাদের সাথেই থাকবেন, বদরুল আলমের সাথেই থাকবেন। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাব। সবাইকে ধন্যবাদ।